জনাব, আমরা ইদানিং এই 20 তারিখের সম্মেলনকে ঘিরে দেখছি যে একটা ঈদ উৎসবের মতো পরিণত হয়েছে। সেই সাথে আপনারা কিন্তু এটা নিয়ে অনেক মানে আগ্রহী উদ্দীপনার সহিত নেতা কর্মীরা কিন্তু আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু দুঃখজনক বিষয় যে আপনি ইতিমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাধারণ সম্পাদক, সেই সাথে কিছুমূলক কিন্তু এর বিশেষ কারণ কি মূলত? ধন্যবাদ প্রার্থিতা প্রত্যাহার করলেন? ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা। উৎসবমুখর পরিবেশে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 20 সেপ্টেম্বর। প্রায় 8 বছর পরে, 9 বছর পরে এই সম্মেলনটি ঘিরে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদের মধ্যে একটা আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে এবং উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বৃষ্টি বাদলের মধ্যেও আমরা এই সম্মেলনকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি, কাজ চলছে। বৃষ্টি আল্লাহর রহমত, আমরা এই বৃষ্টির মধ্যেও কাজ করছি। আশা করি সম্মেলনের দিন হয়তো আকাশ ভালো থাকবে, পরিষ্কার থাকবে। আর যদি বৃষ্টিও থাকে তবুও আমরা বৃষ্টির মধ্যে আমরা আমাদের সম্মেলনের কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আপনি এই একটা কথা বলেছেন যে দুঃখজনক যে আমি আমার এই মনোনয়নপত্র কেন প্রত্যাহার করলাম। দুঃখ করার কোনো বিষয় নয়। আমি মনে করেছি যে দলের যে নির্বাচনী প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচনের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় একটা সুন্দর নেতৃত্ব বেরিয়ে আসবে, অভিজ্ঞ নেতৃত্ব বেরিয়ে আসবে, যারা দীর্ঘকাল এ দলের সাথে সম্পৃক্ত, জড়িত, সুখ দুঃখ আনন্দ বেদনায় দলকে আঁকড়ে রেখেছেন, তারাই নির্বাচিত হবে। আমি আমার প্রার্থিত প্রত্যাহারের বিশেষ কোনো কারণ নেই। আমি মনে করেছি যে আমার সময় শেষ হয়ে যায় নাই, সামনে আরো সময় আছে। দল যেভাবে করি, দল প্রতিনিধি নেতা কর্মীর সাথে আমার যেরকম সুসম্পর্ক আছে এবং দলের প্রত্যেকটা কর্মসূচিতে আমি যেভাবে অংশগ্রহণ করি, এটা নিশ্চয় আপনারা জানেন। বিগত সময়ে এই 17 বছরে আমি একাধিকবার কারাবরণ করেছি, গ্রেফতার হয়েছি, পুলিশ নির্যাতনের শিকার হয়েছি, অসংখ্য মামলার আসামি হয়েছি এবং বিশেষ করে ওই 5 আগস্টের যে এই আন্দোলনের যে পরিসমাপ্তি পর্যন্ত আমি রাজপথে থেকে প্রত্যেকটা কর্মসূচিতে ছিলাম। তো এখানে সাধারণ সম্পাদক হয়ে দল করতে হবে আমি এটা ভাবি না, আমি এটা মনে করি না। আমি মনে করি যে আমার আরো পর্যাপ্ত সময় আছে, সেই সময়ের কাছে আমি আমার ভবিষ্যৎকে ছেড়ে দিলাম। যদি আমি কাজ করি, দলের যারা নেতা কর্মী আছে নিশ্চয়ই ভবিষ্যতে আমার বিবেচনা করবে। আর ছেড়ে দেওয়ার বিষয়ে এখানে দুঃখজনক বিশেষ কথা যেটাই যে আপনারা যেহেতু আপনি দাঁড়িয়েছিলেন যে প্রার্থিতা এখন আবার প্রত্যাহার করলেন, এটা কিন্তু আসলে আপনাদের নেতা কর্মী বা কিশোরগঞ্জে জনগণের মাঝে একটা প্রশ্ন তৈরি হয়েছে, আসলে কিসের জন্য আমার যারা শুভাকাঙ্ক্ষী আমাকে যারা সাধারণ সম্পাদক হিসেবে চেয়েছিলেন, আমার পক্ষে বিভিন্ন প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেছেন। অনেকে আমার নাম দেখেছেন যে আমার নামে একাধিক গেট, ফেস্টুন, পোস্টার সারা শহরে শহরের বাইরেও করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, যারা আমার অন্তর থেকে চেয়েছিলেন যে আমাকে সাধারণ সম্পাদক করার জন্য। তাদের জন্য আমার কথা একটাই, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আমার সময় শেষ হয়ে যান, আল্লাহ যদি হায়াতে দেন তাহলে নিশ্চয়ই একটু ভালো কিছু করতে পারবো। আরেকটা প্রশ্ন রয়ে গেছে, যে প্রশ্ন হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের ডিজিটালের সাইফুল্লাহ সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপি, আপনি কিন্তু সাংগঠনিক সম্পাদক, সেই সাথে আপনি সাধারণ সম্পাদক উপজেলা। এই ক্ষেত্রে মানে একজনের একজন নেতার 2 পদ থাকতে পারবে না, সেই ক্ষেত্রে আপনার মতামতটা জানতে চাইতেছি আর কি। এখানে আমাদের সংবিধানের দলীয় ম্যানিফেস্টোর যে কথাটা উল্লেখ করা হয়েছে এটা পরিপূর্ণ নয়। এই কথার পরেও কিন্তু আরেকটা কথা থেকে যায়, সেটা হলো যে চেয়ারপারসন চাইবে যে কোনো নেতাকে একাধিক পদে পদায়ন করতে পারেন দলের প্রয়োজনে। এটাই হলো পূর্ণাঙ্গ কথা। তার মানে কি আপনারা না, আপনার ম্যানিফেস্টো যেটা প্রকাশ হয়েছে এটার
একটা খণ্ডিত অংশ। পুরো অংশটা হলো এরকম যে চেয়ারপারসন চাইলে যে কাউকে দলের একাধিক পদে নিয়োগ দিতে পারে। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে আপনার কিশোরগঞ্জ সদর উপজেলার আপনি বর্তমানে আছেন সাধারণ সম্পাদক হিসেবে, বিএনপির সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ জেলা। আপনার 30 তারিখের সম্মেলনকে ঘিরে আর কি মানে কেমন নেতা কর্মীর উপস্থিতি বা এই সম্মেলনকে ঘিরে আপনি আন্দাজ করতে পারতেছেন? লক্ষাধিক মানুষের সমাবেশ হবে নিঃসন্দেহে, যদি পরিবেশ আবহাওয়া ভালো থাকে। এবং আপনারা যে যাই মনে করেন, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে খুবই আনন্দ ঘন, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের সম্মেলন আমরা সফল হবে এবং নেতৃত্ব নির্বাচিত হবে। আপনার ভোট সংখ্যা কত এখন আছে আর কি? ভোট সংখ্যা আপনার 2170 জন, না 2070 জন, 2070 জন। আর যারা আপনার পাকুন দিয়ে আবার হোসেনপুর, হ্যাঁ, ওরা এই কিন্তু এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয় না, কনভেনিং কমিটি, সেই ক্ষেত্রে তাদের কনভেনিং কমিটিতে যেহেতু তারা ভোটার। আপনি সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাদের এই 20 তারিখ সম্মেলন অনুষ্ঠিত হবে, কিরকম প্রস্তুতি, নিরাপত্তার যে ব্যবস্থাটা সেটা আপনি কিভাবে করেছেন? লক্ষাধিক লোক আমরা ইতিমধ্যে দলের সক্রিয় কর্মী যারা, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, এদেরকে দিয়ে একটা শৃঙ্খলা কমিটি করে দিয়েছি। এরা সার্বিক শৃঙ্খলার দায়িত্বে থাকবে, আমরা নেতৃবৃন্দ যারা আছে তারাও দায়িত্বশীল ভূমিকায় থাকবো। এবং বিশেষ করে প্রত্যেকটা ইউনিটের যারা নেতৃত্বে আছেন, সভাপতি, সাধারণ সম্পাদক, সুপার ফাইভ, তারাও এটা দেখভাল করবেন। সর্বোপরি প্রশাসন তো আছেই। সবকিছু মিলিয়ে আশা করি একটা শান্তিপূর্ণ সমাবেশ এবং সম্মেলন আমরা সম্পন্ন করতে সমর্থন। দায়িত্বশীল হিসেবে কিরকম সুস্থ হবে বলে আপনি মনে করেন এই সম্মেলন? শতভাগ সুস্থ হবে ইনশাআল্লাহ।